আসসালামু আলাইকুম। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গম, আর গমের জমিতে ইঁদুর লেগেছে। ইঁদুর দমন করার জন্য আমি কোন বীজটা নিয়ে এসেছি সেটাও আপনাদের দেখাবো। তো আপনারা দেখছেন চায়না রেড কিলার। মঈন ভাই ছবি দেখে খরিদ করুন কিং চায়না রেড কিলার, 100% গ্যারান্টি ইঁদুর মারার ওষুধ। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, আর আমি তার সাথে নিয়ে নিয়েছি বিস্কুট। আর এটা ব্যবহারের নিয়ম: এই পাউডারের সঙ্গে খাবার তৈল ও পানি মিশাইয়া 15 থেকে 20টি গুলি করিবেন, অথবা পাউডার কোনো খাদ্যবস্তুর রান্না করা পাত্র হলে ভালো হয়। তো সাবধান, কি বলে দেখি, বিষগুলি তৈরি করার পর ভালো রূপে হাত পরিষ্কার করুন। যে স্থানে প্রয়োগ করিবেন শিশুদের এবং গৃহপালিত প্রাণীদের সেখান থেকে দূরে রাখুন। কোনো রকম খেয়ে ফেললে লবণ পানি পান করান, যাহাতে বমি হয়, এবং ডাক্তার দেখান। সুবিধা: তো যাই হোক, আমি এইগুলো ব্যবহার করছি আমার গমে, তো আমি এখন এগুলোর কাজে লাগাবো। তো সাথে আছে বিস্কুট। ইঁদুরের যে উপদ্রব, এটা বাঁচানোর জন্যে। তখন আপনাদের ইঁদুর মারার বিষটা দেখালাম। এবার আমি কিভাবে ভাগ করেছি সেটা আপনাদের দেখাবো। এটার আমি তলাটা বিষ মাখিয়েছি এবং ওপরে মাখাইনি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাখিয়েছি, কারণ এই যে গমের জমিতে মানে এক জায়গায় হলে তো হয়, মানে সারা মাঠ, মানে এখানে ওখানে সব জায়গায় মানে ইঁদুরের গর্ত, সেজন্য আমি এগুলোকে প্রায় 20টা ভাগে ভাগ করেছি। তো যাই হোক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমি কি বিষটা দিলাম। তো আশা করি আপনারা যদি গমে যদি ইঁদুর লেগে থাকে তাহলে এই বিষটা ব্যবহার করতে পারেন। তো এখানে যতটা মুখ ততটা খাবার দিয়েছি। এই মুখে খাবার, এই মুখে খাবার, এই যে খাবার। ইঁদুর কোন মুখ দিয়ে বের হবে সেই মুখে খাবার আছে। ইঁদুর মরবে না মানে? ইঁদুর বাবাজিকে মারাবো যে আমি, যে এত বড় বড় আমার অশান্তি করছি, যে এখানে মুখ, এই জায়গায় খাবার দিয়েছি। তো এখন এই যে দেখতেই পারছেন পুরো খাবারে সরাসরি, এত কিন্তু জায়গা যে পরিমাণে নষ্ট করেছে। এখন ইঁদুর তো মারতে হবে, তাই না? এই গম জামার আরও নষ্ট করে দেবে। তো আরও এখানে খাবার আছে, প্রতিটা মুখে মুখে খাবার দিয়েছি। তো আশা করি আপনারা এরকম একটা ভেতরে যদি পড়েন যে গমের এরকম অসুবিধা করছে ইঁদুরে, তাহলে এরকম করতে পারেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।